আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা দেখতে দেখতে অনেকগুলো পর্ব কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা কথা বলবো অডিও ইফেক্ট নিয়ে। তো অডিও ইফেক্ট আপনার ভিডিওতে অনেক সময় অডিওর ভিতরে অনেক নয়েজ থাকে, অনেক প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে আপনার অডিও এডিট করার প্রয়োজন পড়ে। তো আমি সর্বপ্রথম মিডিয়া থেকে এখানে একটি অডিও নিয়ে আসছি। তো আমি ডেস্কটপে থাকা যে কোনো একটি অডিও আমি এখানে ইম্পোর্ট করব। তো আমি এখানে একটি অডিও নিয়ে আসলাম। আমি অডিওটি এনে টাইমলাইনের উপরে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অডিও। অডিওতে মূলত কি কি কাজ করা লাগে? তো প্রথমে দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভাল। তো নয়েজ রিমুভাল কি? নয়েজ রিমুভাল হচ্ছে আপনার ভিডিওতে নয়েজ থাকে, সেই নয়েজটা রিমুভ করার জন্য নয়েজ রিমুভাল ব্যবহার করতে হয়। আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে ছোট ছোট যে অডিও বিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নয়েজ। আমি যদি প্লে করি তাহলে আপনারা শুনতে পারবেন। দেখতে পাচ্ছেন শো শো করে শব্দ হচ্ছে, এটা হচ্ছে নয়েজ। তো এই নয়েজ মূলত রিমুভ করার জন্য এখান থেকে ড্র্যাগ করে এনে যদি আপনি এখানে ছেড়ে দেন, তাহলে দেখতে পারবেন এখানে নয়েজ ইফেক্টটি অ্যাড হয়েছে। তো এখান থেকে প্রপার্টিজ থেকে নয়েজের সেন্সিটিভিটি কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে নয়েজটি কমাতে বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার প্রয়োজন মতো নয়েজ কমিয়ে নিতে পারবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গেইন হচ্ছে আপনি যখন রেকর্ড করেছেন, রেকর্ডের যে ভলিউম লেভেল ছিল সেইটা। এখানে গেইনটা যদি বাড়িয়ে দেন তাহলে সাউন্ডটা অনেক বেশি হবে, এবং গেইনটা যদি কম দেন তাহলে সাউন্ডটা অনেক কম হবে। তো আপনি যদি গেইনটা বেশি বাড়িয়ে দেন তাহলে নয়েজের পরিমাণও দেখতে পাচ্ছেন এখানে বেড়ে যাচ্ছে। তো এখানে গেইনটা মোটামুটি একটা মিডিলে রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে মূলত কাজ। তো এরপর রয়েছে ফেড ইন মূলত ব্যবহার করতে হয় কোনো অডিওর শুরু থেকে। তো এখান থেকে ড্র্যাগ করে যদি আপনি এখানে এনে ছেড়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন সাউন্ডটা আস্তে 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 বাড়বে, এবং আপনি সুন্দর একটা স্মুথ সাউন্ড পাবেন। আপনি ভিডিও প্লে করার পর হঠাৎ করে যদি জোরে সাউন্ড বেজে ওঠে তাহলে একটু খারাপ লাগবে এবং ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এবং ফেড আউট হচ্ছে ভিডিওর শেষে অ্যাড করতে হয়, আস্তে আস্তে সাউন্ডটা কমবে। এরপর রয়েছে ক্লিপ স্পিড মূলত আপনার ভিডিওর যে স্পিড আছে সেটাকে বাড়ানোর জন্য ব্যবহার করতে হয়। অনেক সময় দেখবেন যে টিকটক লাইকিতে ভিডিও ফাস্ট মোশন অ্যাড করার জন্য অনেকে ব্যবহার করে। আপনি চাইলে এই Camtasia সফটওয়্যার দিয়ে টিকটকের ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখানে ড্র্যাগ করে এনে যদি আপনি ছেড়ে দেন তাহলে এখানে ইফেক্ট টেকশন অ্যাডিট হয়ে গেছে। এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিপ স্পিডটি দেখতে পারবেন। তো এখানে আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে এখানে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসলে স্পিডটি বেড়ে যাবে। এখন যদি আমি প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে ক্লিপ স্পিড দিয়ে আরও অনেক কাজ করা যায়। অনেক সময় যারা কার্টুন ভিডিও তৈরি করেন, কার্টুনের ভয়েস দেওয়ার জন্য এই ক্লিপ স্পিডটি ব্যবহার করা হতে পারে। দেখতে পাচ্ছেন একদম টমের ভয়েস হয়ে গেছে। তো যাই হোক, তো এই হচ্ছে ক্লিপ স্পিডের আন্ডারে আপনি এখানে কিছু অপশন পেয়ে যাবেন। তো এখানে স্পিড বাড়ালে স্পিড বাড়বে, আপনি কত মিনিট থেকে কত মিনিট কত সেকেন্ড এবং কত ফ্রেমে আপনি ক্লিপ স্পিডটি রাখতে চান এখানে আপনি যদি ইনপুট করে দেন ভ্যালুগুলা, তাহলে এটা সেই পরিমাণে অ্যাডজাস্ট হবে। আপনি যদি এখান থেকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কমা বাড়া করছে। তো এই হচ্ছে মূলত অডিও ইফেক্টের কাজ।
আশা করি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।